আসসালামু আলাইকুম সবাইকে। শুরুতেই দুঃখিত, আজকের ক্লাসে আমরা প্রায় 15 মিনিট লেট করে ফেলেছি অলরেডি। যত তাড়াতাড়ি পারি শুরু করে দিব, মোটামুটি সবাই চলে আসুক। আমরা দেখি কারা কারা আসছে, কারা কারা আসবে। লাইভটা যদি শুরু হয়ে যায় অবশ্যই অবশ্যই আমাকে একটু জানিয়ে দিবা যে সব কিছু ঠিকঠাক আছে কি না। ঠিক আছে, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসেরই সেম টপিক HTML, তোমাদের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন নিয়ে হচ্ছে যে চ্যাপ্টারটা। মোটামুটি সবাই একটু চলে আসুক। আমাদের 7:15 তো ক্লাস হওয়ার কথা ছিল, একটু সমস্যার কারণে আমাদের লেট হয়ে গেল। যেটা করব আমরা যতক্ষণই পড়াই একটু তাড়াতাড়ি শুরু করে দিব, আর মোটামুটি কম সময়ের মধ্যে আজকের ক্লাসটা আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব, যেহেতু শুক্রবার একটা ব্যাপার স্যাপার তো থেকেই যায়, তাই না? চেষ্টা করব আমি যত তাড়াতাড়ি পারি শেষ করে দেওয়ার জন্য। মোটামুটি একটু সবাই চলে আসুক, আমরা একটু সময় দিই, যেহেতু শুরু করছি 2-3-4 মিনিট একটু আমরা অপেক্ষা করব, দেন আমরা শুরু করে দিব আজকের ক্লাসটা। আমরা মোটামুটি লাস্টের ক্লাসে আমরা কয়েকটা ট্যাগ দেখার চেষ্টা করেছিলাম। HTML জিনিসটা আমরা কেন শিখি, কিভাবে করি, আমরা কিভাবে করতে পারি, ওয়েব ডিজাইন জিনিসগুলো কি, ওয়েব ডিজাইনিং যে টপিকটা এটা আমরা কেন শিখছি এই HSC লেভেলে এসে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করেছিলাম। আজকের ক্লাসেও আমরা টুকটাক দেখার চেষ্টা করব, কয়েকটা MCQ সলভ করব আমরা ইম্পর্টেন্ট। দেখি যতটুকু পারি আজকের মধ্যে আমরা HTML একটু আগানোর চেষ্টা করব। হয়তো পুরোপুরি শেষ করতে পারবো না, যেহেতু ছোট্ট একটা ক্লাস নিতে হচ্ছে আমাদের সময়ের কারণে, কিন্তু আমরা চেষ্টা করব কি বলো তো, যত তাড়াতাড়ি পারি শেষ করে দেওয়ার, তাই না? আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, তোমরা কে কে এসেছো আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবা, যাতে আমি বুঝতে পারি কে কে আছে আমার সাথে। এখনও পর্যন্ত কোনো কমেন্ট সম্ভবত আসেনি। আচ্ছা, যাই হোক, মোটামুটি সবাই একটু চলে আসুক, আমি একটু সময় দিই সবাইকে, তাই না? সবাইকে তো আসতে হবে, সবাই না আসলে ক্লাসটা করবে কে? যেটা বলছিলাম, HTML এর কথা বলছিলাম, যে আমরা কয়েকটা MCQ দেখার চেষ্টা করব। MCQ হচ্ছে যে এরপর হচ্ছে HTML এর টপিকের কিছু ট্যাগ দেখার চেষ্টা করব আজকে। মোটামুটি একটু আগে যাওয়ার চেষ্টা করব, যাতে পরের ক্লাসে আমরা HTML টপিকটা পুরোপুরি ক্লিয়ার করে দিতে পারি। নেক্সট থেকে তোমাদের যতগুলো ক্লাস হবে, আমি বেসিক থেকেও বেশি হচ্ছে তোমাদের মডেল টেস্ট, এরপর হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, এগুলোর দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করব। যেটা করব সেটা হচ্ছে গিয়ে শেষ সময়ের যে প্রস্তুতিটা যেমন হওয়া উচিত সেদিকে একটু ফোকাস দেওয়ার চেষ্টা করব। বেসিক জিনিসগুলোও থাকবে, যাদের হচ্ছে বেসিকের সমস্যা মোটামুটি তাদেরকে মোটামুটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু একদম নর্মালি হচ্ছে যেরকম হয়, তাই না? আমরা HSC লেভেলে যেরকম ক্লাসগুলো করি একদম ওইরকমভাবে হয়তো বেসিকে ডুব দিতে পারবো না আমরা, কিন্তু উপর দিয়ে সাঁতার কেটে ইনশাল্লাহ চলে আসবো আমরা, ঠিক আছে? আচ্ছা, দেখতে পাচ্ছি আমি কমেন্ট আসা শুরু হয়ে গিয়েছে। বৃষ্টি দাস, হ্যালো স্যার। হ্যালো বৃষ্টি, কি অবস্থা তোমার? রবিউল ইসলাম রকি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রবিউল, কি অবস্থা তোমার, কেমন আছো? বৃষ্টি দাস, আমি শ্রীমঙ্গল থেকে বলছি। বৃষ্টি, তোমাকে শুভেচ্ছা, তোমাকে স্বাগতম আমার ক্লাসে। আশা করি ভালোই লাগবে তোমার ক্লাসটা। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি আসুক, মোটামুটি সবাই চলে আসুক। কারা কারা আসছো, কারা কারা দেখছো অবশ্যই একটু জানিয়ে দিবে আমাকে কমেন্টে, নাহলে কিন্তু আমি জানতে পারবো না কে কে দেখছো, আমি কিন্তু জানতে পারবো না। বৃষ্টি দাস, আমি আপনার ক্লাস করছি। জি, আমি জানি তো তুমি আমার ক্লাস করছো, তোমাকে ধন্যবাদ। আমার ক্লাসের সাথেই থাকো, আশা করি ক্লাসটা তোমার ভালো লাগবে, আশা তো করতেই পারি আমি, তাই না? আচ্ছা, এমডি আশরাফুল ইসলাম সাইম, আসসালামু আলাইকুম। ময়মনসিংহ থেকে বলছে আমাদের আশরাফুল, ময়মনসিংহ থেকে তোমাকে স্বাগতম। আমি কিন্তু ময়মনসিংহ প্রায়ই যাই, তোমাদের বাও ময়মনসিংহ মেডিকেল কলেজের আশেপাশে মোটামুটি যাওয়া হয় আমার, ঠিক আছে? শশী লজে কিছুদিন আগেই গিয়েছিলাম, ঘুরে আসছিলাম, সুন্দর জায়গা, কিন্তু ময়মনসিংহ এখন আগের থেকে জ্যাম বেড়ে গেছে, তাই না? আচ্ছা, শাখাওয়াত হোসেন খোকন, আসসালামু আলাইকুম ভাইয়া। শাখাওয়াত, কি অবস্থা তোমার, কেমন আছো? শাখাওয়াত, একটু সবাই মেনশন করে দাও তো ভাইয়া, একটু সবাই মেনশন করে দাও, তোমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কারা কারা জানি ক্লাস করে আমাদের সাথে, তাদেরকে একটু মেনশন করে দাও তাড়াতাড়ি। আর আগের পোলাপাইন কোথায়, তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে সবাই চলে আসতে পারে, আমাদের ক্লাসটা আমরা সুন্দর মতো শুরু করে দিতে পারি। মোটামুটি অনেকে চলে আসছে, আমি বেশি দেরি করবো না, আমি এখনই শুরু করে দিব। শাখাওয়াত, একটু কষ্ট করে সবাইকে মেনশন করে দাও। যারা যারা দেখছো, প্রায় আমি দেখতে পাচ্ছি অনেকেই দেখছো, সবাই একটু কষ্ট করে লাইভটা এখনই শেয়ার করে দাও নিজ নিজ টাইম লাইনে, এরপর হচ্ছে নিজ নিজ ফ্রেন্ডদের ইনবক্সে, যেখানে ইচ্ছা সেখানে তুমি শেয়ার করে দিতে পারো। যেটা করতে পারো সেটা হচ্ছে, আমি প্রতি ক্লাসেই বলি যে তুমি চাইলেই তোমার টাইম লাইনে এখন একটু শেয়ার করে দিতে পারো, পরবর্তীতে ভিডিওটা ডিলিট করে দিও লাইভটা শেষ হয়ে গেলে, কিন্তু লাইভটা যখন চলছে তখন একটু লাইভটা শেয়ার করে দাও। তাজকিরুল হাসান নূর, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদপুর ঢাকা থেকে দেখছি, তাজকিরুল হাসান নূর, তোমাকে স্বাগতম। আচ্ছা, অপদার্থ ছেলে, আসসালামু আলাইকুম ভাই। অপদার্থকে ওস করুনি সম্ভবত, তাই না? কেমন আছেন ভাইজান? জি, ওস করুনি, ভালো আছি। তোমার কি অবস্থা বলো তো?
মোটামুটি অনেকেই চলে আসছে উস্করণী, এরপর হচ্ছে যে শাখাওয়াত, তোমরা একটু কষ্ট করে সবাইকে শেয়ার করে দাও। মোটামুটি অনেকেই চলে আসছে। মৈক্য রাখাইন চলে আসছে, ভাই চলে এসেছি আপনার ক্লাস করতে। মৈক্য স্বাগতম, অনেকদিন পর আসলাম। অনেকদিন পর বলতে মোটামুটি এক সপ্তাহ তো হয়েছেই, তাই না? মোটামুটি এক সপ্তাহ কিন্তু হয়ে গেছে তোমাদের ক্লাস আমি নিচ্ছি। গত শুক্রবার নিয়েছিলাম সম্ভবত, নাকি কোন দিন নিলাম, রবিবার নিলাম, ভুলে গেছি, আমি নিজেও ভুলে গেছি। যাই হোক, যেদিনই নিয়েছিলাম শেষ ক্লাসটা আমাদের ছিল HTML এর। আমাদের প্রথম ক্লাস ছিল, আজকে সেকেন্ড ক্লাস HTML এর। তোমরা হয়তো পোস্টারে অলরেডি দেখে ফেলেছো। আমরা দেরি করবো না, আমরা এখনই শুরু করে দিব। যেটা আমরা দেখছিলাম সেটা কি বলতো, আমরা গত ক্লাসে কি দেখেছিলাম, একটা হাইলাইটস দেখে ফেলি, ঠিক আছে? আমরা ওয়েবসাইট দেখেছিলাম, দুই ধরনের ওয়েবসাইট, সার্ভার ওয়েবসাইট, ক্লায়েন্ট ওয়েবসাইট। অবশ্যই সার্ভার ওয়েবসাইট হচ্ছে প্রোগ্রামিং ভাষা দিয়ে চলে, আর যে ব্রাউজার ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন, সেখানে আমরা মূলত ব্যবহার করে থাকি HTML এবং CSS। এই HTML এবং CSS এর মধ্যে HTML টপিকটা আমরা শিখি মূলত HSC লেভেলে, তাই না? আমরা HTML টপিকটা শিখি। আচ্ছা ঠিক আছে, রংপুর থেকে দেখছি, কেমন আছেন ভাইয়া? সন্ধ্যা রাতের তারা, তোমার আসল নামটা একটু বলে দিবে। আমি ভালো আছি, তোমাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? শাখাওয়াত, আলহামদুলিল্লাহ ভালো আছি রে ভাই। তুমি হচ্ছে যে একটু কষ্ট করে, যেটা বলছিলাম, মেনশন করে দাও সবাইকে, সবাইকে একটু মেনশন করে দাও, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, পোলাপেন আগেরগুলা, যারা যারা ক্লাস করতো সবাইকে। আচ্ছা যাই হোক, আমরা কন্টিনিউ করতে থাকি। যেটা বলছিলাম আমি, সেটা হচ্ছে কি HTML নিয়ে আমরা জানার চেষ্টা করেছিলাম লাস্ট ক্লাসে। কেন আমরা হচ্ছে HTML পড়ি, কিভাবে শিখবো, কেন শিখবো, এই টপিকগুলো আমরা জানার চেষ্টা করেছিলাম। এখানে উপরে লেখা আছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কেন HTML কে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, এই ব্যাপারটা আমরা জানার চেষ্টা করেছিলাম। কেন এটাকে একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ বলা হয়, এই ব্যাপারটা আমরা জানার চেষ্টা করেছিলাম। এরপর আরো হাবিজাবি, কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে যে আমরা কয় ধরনের ট্যাগ দেখবো, ট্যাগগুলো হচ্ছে মূলত কয় ধরনের হয়, কন্টেইনার ট্যাগ কি, এমটি ট্যাগ কি, এরপর হচ্ছে তোমার স্টার্টিং ট্যাগ কি, এন্ডিং ট্যাগ কি, এই ব্যাপারগুলো আমরা একটু দেখার চেষ্টা করেছিলাম। যদি তুমি ক্লাসটা না করে থাকো, অবশ্যই আমাদের ফেসবুক পেজে স্ক্রলিং করে হচ্ছে দেখে নিতে পারো, অথবা আমাদের ইউটিউব পেজে ইনশাআল্লাহ আপলোড হয়ে যাবে, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। এরপর আমরা আগাই। আমি হচ্ছে কয়েকটা তোমাদের অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিয়েছিলাম তোমাদের সৃজনশীলের জন্য। সৃজনশীলের ক নাম্বার যে প্রশ্নগুলো আসে জ্ঞানমূলক, সেখানের জন্য আমরা প্রশ্ন দেখেছিলাম অনেকগুলো। তোমরা পরবর্তীতে যদি মানে স্লাইডে দেখে নিতে পারবে। স্লাইড পাইতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে শেয়ার মেনশন করে একটা স্ক্রিনশট নিয়ে ধূপধাপ পেজে মেসেজ করে দিতে হয়। আচ্ছা, আমি আর একটু ছোট্ট করে কমেন্টগুলো দেখি। আচ্ছা ঠিক আছে, এমডি করিম শেখ, নীলপন করে, হ্যাঁ সবাইকে একটু মেনশন করে দাও, সবাইকে একটু মেনশন করে দাও, বন্ধু বান্ধব সবাই যাতে চলে আসে। শুক্রবারের দিন, ছুটির দিন, মোটামুটি সবার ফ্রি থাকারই কথা এই সময়টা। আর যেহেতু সামনে HSC, বাইরে যাওয়া বা এই ধরনের কাজকামও হয়তো সবার থাকে না, তো সেক্ষেত্রে অবশ্যই চাইলেই যে কেউ ক্লাসটা করতে পারে। এটা ছিল আমাদের শুরুর যে HTML ট্যাগটা বোঝার যে ব্যাপারটা বা যে স্লাইডটা, সেই স্লাইডটা আমরা হচ্ছে এটা দিয়ে মূলত স্লাইডগুলো দেখেছিলাম যে HTML কিভাবে আমরা শুরু করি, কি ধরনের ট্যাগ আমরা মূলত ইউজ করি, হেড কোথায় ইউজ করি, বডি কোথায় ইউজ করি, হেডটাকে আমরা হচ্ছে মাথা অনুযায়ী আমাদের মাথার সাথে তুলনা করি, টাইটেলটাকে আমাদের চোখের সাথে তুলনা করি, বডিটাকে আমাদের নিজেদের বডির সাথে তুলনা করি। এই ব্যাপার স্যাপার নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করার চেষ্টা করেছিলাম। এরপর আমরা কয়েকটা ট্যাগ দেখার চেষ্টা করেছিলাম, যেখানে যেমন এখানে কি ইউজ হয়েছে বলো তো। এখানে ইউজ হয়েছে তোমার এই যে হ্যালো দেয়ারে, এখানে হচ্ছে তোমার বোল্ডের জন্য একটা ট্যাগ ইউজ হয়েছে, আন্ডারলাইন ইউজ হয়েছে, আইটালিকের জন্য ট্যাগ ইউজ হয়েছে, এই যে দেখো বি ট্যাগ, ইউ ট্যাগ। এরপর হচ্ছে আমরা কি করছিলাম, আই ট্যাগের ইউজ দেখছিলাম। এরপর আমরা যদি পরবর্তী স্লাইডগুলোতে যাই, এই স্লাইডটাতে যেমন আমরা কি দেখছিলাম তোমার বলতো, সুপারস্ক্রিপ্টের জন্য যে আমরা SUP এই যে ট্যাগটা ইউজ করি, এই ট্যাগটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করেছিলাম। কখন? গত ক্লাসে। এরপর যদি আমরা আগাই, আমরা হচ্ছে যে সাবস্ট্রাক্ট করার জন্য সাবস্ট্রাক্ট, আচ্ছা কি বলি আমি তো ভুল লিখে ফেললাম, সাবস্ট্রাক্ট হবে না, এখানে হবে কি বলতো, সাবস্ক্রিপ্ট। আচ্ছা, সাবস্ক্রিপ্ট করার জন্য বা এই যে কোনো একটা সংখ্যা, কোনো একটা ক্যারেক্টারটাকে নর্মাল যে বলতে পারো যে নর্মাল যে সাইজে থাকে সেখান থেকে একটু নিচে নামিয়ে দেওয়ার জন্য আমরা মূলত সাবস্ক্রিপ্টটা ইউজ করি। এটার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি সেই ট্যাগটা হচ্ছে SUB বা সাব, আমরা মূলত সাব বলে থাকি, SUB ট্যাগ। আমরা এই ট্যাগটা দেখার চেষ্টা করেছিলাম। এরপর আমরা একটু সামনে গিয়ে আর কি করছিলাম বলো তো, আমরা হচ্ছে সামনে গিয়ে এটা হচ্ছে তোমাদের HW ছিল, তাই না? আমরা হচ্ছে আজকে এখান থেকে একটু শুরু করব। আমরা আজকে এই স্লাইডটা থেকে আজকে একটু শুরু করব। যেমন এই স্লাইডটাতে কি বলা আছে দেখো তো, আমরা যদি একটু ভালো মতো দেখি, এখানে log 24 একটা লেখা আছে, ঠিক আছে? আমাদের এত ম্যাথমেটিক্যাল টার্মে যাওয়ার দরকার নেই, আমরা কিন্তু এখন কি করতেছি, HTML করতেছি। এখানে যা লেখা আছে সেটাই আমরা কোডিং এর মাধ্যমে বলো বা HTML ল্যাঙ্গুয়েজটা ইউজ করার মাধ্যমে একটা ওয়েব পেজ বানাবো, যে ওয়েব পেজে এই লেখাটা থাকবে। এখানে লেখাটা কিরকম অবস্থায় আছে একটু দেখো,
log24 এই লেখাটা কি অবস্থায় আছে? বোল্ড অবস্থায় আছে। কি অবস্থায় আছে? বোল্ড অবস্থায় আছে। এই যে লেখাটা বোল্ড অবস্থায় আছে, এই লেখাটার মধ্যে আবার এই যে 2টা হচ্ছে একটু নিচে নামানো, 4টা হচ্ছে উপরে উঠানো, তাই না? 2টা হচ্ছে যে নিচে নেমে গেছে, 4 হচ্ছে ঘাড়ের উপরে উঠে গেছে। এরপর দেখো সমান সমান log2 2 2 2 এর উপরে 2 2 এর উপরে 2। এখানে 2টা হচ্ছে কিন্তু লগের থেকে নিচে, আর এই log2 এই লেখাটার উপরে আছে একটা 2, আবার এই পুরা লেখাটার উপরে আছে আরেকটা 2। তোমরা যদি এভাবে বোঝার চেষ্টা করো তাহলে তোমাদের জন্য ইজি লাগবে। এই লেখাটা হচ্ছে লগের নিচে হচ্ছে একটা 2 আছে, এরপর এই পুরা log2 এর উপরে একটা 2 আছে, এরপর log2 2 এর উপর আরেকটা 2 আছে। আমি একটু কমেন্টগুলো দেখে নিই ছোট্ট করে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। সায়েম মোহাম্মদ সাগর, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার, কেমন আছো? ঠিক আছে, আমি কমেন্টগুলো দেখে ফেললাম। তোমরা যারা যারা আসছো, কোত্থেকে আসছো, বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিবে, অবশ্যই শেয়ার করে দিবে যদি কেউ স্লাইডটা পেতে চাও। যেটা বলছিলাম আমি আবার ফেরত যাই, এই যে লেখাটা, এই লেখাটা আমরা কিভাবে লিখতে পারি, আমরা কিভাবে HTML ইউজ করে লিখতে পারি, আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো, শুরুতেই আমাদের কম্পিউটার বাবাজি, কম্পিউটার লাট সাহেবের পুত্র, তাকে কিন্তু বলে দিতে হবে যে বাবা আমি এখন HTML শুরু করব, তুমি HTMLটা শুরু করে দাও। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে HTML ট্যাগটা ইউজ করতে হবে। এরপর কি, এরপর আমরা কি করি, এরপর আমরা হচ্ছে নর্মালি আমি যেভাবে তোমাদেরকে শিখিয়েছিলাম সেটা হচ্ছে কি বলতো, আমরা আমাদের নিজেদের বডিটার সাথে হচ্ছে HTML এর তুলনা করব। আমরা যদি উপর থেকে যাই, আমাদের উপরে কি আছে বলতো, প্রথমে মাথা আছে। মাথা যেহেতু আছে, আমরা হেডার বা হেড দিয়ে শুরু করব। হেড ট্যাগ দিয়ে শুরু করলাম। হেডের মধ্যে বা মাথার মধ্যে আমাদের কি আছে, চোখ আছে। চোখ জিনিসটা কিন্তু আমাদের সবথেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অর্গান আমাদের বডির, তাই না? কারণ আমরা কিন্তু মানুষের চোখ দেখে চিনতে পারি না। নর্মালি কি হয়, আমরা কিন্তু কাউকে চিনলে নর্মালি কিন্তু মানুষের চোখ দেখে আমরা ভালো মতো চিনতে পারি। একদম সেম কথা HTML এর ক্ষেত্রেও যায়। কিরকম বলতো, HTML এর টাইটেলটা দেখে বা কোনো একটা ওয়েব পেজের টাইটেল দেখে আমরা ওয়েব পেজটাকে চিনতে পারি, তাই তো? তো সেম ভাবেই আমরা ওই মাথার মধ্যে বা হেডের মধ্যে হচ্ছে আমরা টাইটেল ট্যাগটা বা টাইটেলটা ইউজ করে থাকি। এখানে যেহেতু কোনো টাইটেল নেই, আমরা টাইটেল দিব না, আমরা হেড ট্যাগটা শেষ করে দিব হেডের এন্ডিং ট্যাগ দেওয়ার মাধ্যমে। এখন আমরা কি দিব, আমাদের কি আসতেছে, এখন আমাদের পরের বডি পার্ট আসতেছে। বডি পার্টে কি থাকবে, আমাদের HTML বা আমাদের ওয়েব পেজের বডিতে যা যা কিছু থাকবে ওগুলোই আমরা মূলত বডি পার্টে লিখে থাকি। এখানে আমাদের কোশ্চেনের মধ্যে বডি পার্টে এই লেখাটা আছে, আমি একটু তোমাদের জন্য ক্লিয়ার করে দিই, বেশি হিজিবিজি হয়ে গেছে, হিজিবিজি। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, আমাদের বডি পার্টে এই লেখাটা উঠাইতে হবে HTML কোড লেখার মাধ্যমে। কি কি ট্যাগ ইউজ করবো এটা একটু আমরা দেখে ফেলি। শুরুতে যদি এই এতটুকু লেখার দিকে আমরা একটু লক্ষ্য করি, এই লেখাটা কিন্তু একটু মোটা অবস্থায় বা বোল্ড অবস্থায় আছে। আর এই বোল্ড করার জন্য আমাদেরকে কি করতে হবে, বি ট্যাগটা ইউজ করতে হবে। ঠিক আছে, বি ট্যাগটা আমি দিয়ে দিলাম, বি এর স্টার্টিং ট্যাগটা হয়ে গেল। শুধু লগ লেখাটা নর্মালি আছে, আমি শুধু লগ লেখাটা দিলাম। এরপর গিয়ে আমাকে নতুন করে একটা ট্যাগ ইউজ করতে হবে, কারণ এই যে টুটা, এই টু ভদ্রলোক, এই ভদ্রলোকটা নিচে নেমে গেছে, তাকে নিচে নামানোর জন্য আমাকে সাবস্ট্রাক্ট বা SUB এই ট্যাগটা ইউজ করতে হবে। দিলাম SUB, এরপর হচ্ছে শুধু টু দিলাম, এরপর SUB ট্যাগটা শেষ। আমার এতটুকুর কাজ শেষ, এতটুকু পর্যন্ত কাজ শেষ। এবার এই পুরাটার উপরে কি আছে বলতো, এই পুরাটার উপরে আমার 4টা আছে। এই পুরাটার উপরে যেহেতু 4 আছে, আমি একটা নতুন SUP ট্যাগ দিব। SUP ট্যাগ দিলাম, 4টাকে উপরে উঠাবো, শুধু 4 লিখলাম, SUP ট্যাগটা শেষ করে দিলাম। আমার 4 পর্যন্ত কাজ শেষ। সমান সমান আছে, সমান সমান দিলাম। এবার আমি বি ট্যাগটা শেষ করব, কারণ আমার এতটুক লেখা বোল্ড অবস্থায় আছে। আমার লক থেকে শুরু করে সমান সমান পর্যন্ত বোল্ড অবস্থায় আছে। আমি শুরু থেকে বি ট্যাগটা দিলাম, লাস্টে বি ট্যাগটা শেষ করলাম, মাঝখানে পুরো লেখাটা বোল্ড হবে। মাঝখানের লেখাটা কি, মাঝখানের লেখাটা log24। এই যে লগ লেখাটা নর্মালি আছে, টুটা হচ্ছে একটু নিচে নেমে গেছে, তাকে নিচে নামাই দিলাম আমি সাবস্ট্রাক্ট বা কি বলি সাবস্ক্রিপ্ট, যে তোমার ট্যাগ, সেই ট্যাগটা ইউজ করে আমি টুটাকে নিচে নামাইলাম। এই পুরাটাকে, এই যে log2 আমার লেখা শেষ। এই লেখাটার উপরে আছে 4, এই লেখাটার ঘাড়ের উপর আছে 4, তাকে ঘাড়ের উপর উঠাইতে হলে আমাকে সুপারস্ক্রিপ্ট বা SUP ট্যাগটা ইউজ করতে হবে। SUP ট্যাগটা দিলাম, স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, মাঝখানে 4, বি ট্যাগ দিয়ে আমি শেষ করে দিলাম। শেষ হয়ে গেল। এবার আমাকে এতটুক লেখা লিখতে হবে। এতটুক লেখা কিন্তু নর্মাল অবস্থায় আছে, বোল্ড অবস্থায়ও নাই, বাঁকানোও নাই, আইটালিক অবস্থায়ও নাই, আন্ডারলাইন্ড অবস্থায়ও নাই। তার মানে আমাকে অন্য কোনো এক্সট্রা কোনো ট্যাগ ইউজ করা লাগবে না, আমাকে নর্মালি লিখলেই হবে। এখানে লগ লেখাটা আছে, নর্মালি লগ লেখা দিয়ে শুরু করলাম, আমি আর অন্য কিছু দিলাম না। দেখো এখানে কিন্তু আমি বিআর ট্যাগ বা লাইন ব্রেক, বিআর ট্যাগটা কিন্তু ইউজ করি নাই। কেন করি নাই? কারণ পুরাটাই এক লাইনে আছে, তাই না? আমার কিন্তু লাইন ব্রেক হয় নাই। ভালো কথা, লগ আছে, লগ দিলাম, লগের নিচে নেমে গেছে 2, 2টাকে নিচে নামাইতে হবে
সাবস্ক্রিপ্ট এই ট্যাগটার মাধ্যমে টুটাকে নিচে নামাই দিলাম। এখন আমি তোমাদেরকে বারবার বলছিলাম যে আমরা একটা একটা করে আগাবো। প্রথমে লগ আছে, লগ থেকে টুটাকে নিচে নামাইলাম, এবার এই পুরাটার উপরে উঠাবো এই টুটাকে, এরপর এই পুরাটার উপরে উঠাবো এই টুটাকে। এখন দেখো আমার লগ এরপর টু এর কাজ শেষ। এবার এই লেখাটার উপরে কাকে উঠাবো? টুটাকে উঠাবো। এসইউপি বা সুপারস্ক্রিপ্ট এই ট্যাগটা ইউজ করলাম আমি, ট্যাগটা ইউজ করে এই টুটাকে উঠাইলাম। উঠানো শেষ, এইটা টুটাকে উঠানো শেষ। এবার আমি এন্ডিং ট্যাগ কিন্তু দিব না। এন্ডিং ট্যাগটা কেন দেই নাই? কারণ এই লেখাটার উপর আমার আরেকটা টু আছে, এই টুটার উপর আরেকটা টু আছে। আমি এসইউপি ট্যাগ আরেকবার দিলাম, এবার এই টুটাকে উঠাইলাম, এরপর একটা এন্ডিং ট্যাগ দিলাম, আরেকটা এন্ডিং ট্যাগ দিলাম। এই জায়গায় অনেকেরই বুঝতে সমস্যা হয়। এই যে এই লেখাটা এতটুকটা আমি একটু তোমাদের জন্য আমি একটু ক্লিয়ার করে দেই ব্যাপারটা। দেখো আমি যদি এখানে একটু অন্য কালার ইউজ করি, মনে করো সাদাই দিলাম, এই যে এই টুটা থেকে এই যে এসইউপি ট্যাগটা আমি শেষ করলাম, এই জায়গায় অনেকেরই বুঝতে সমস্যা হয়। তোমরা এখন একটু ঠান্ডা মাথায় দেখো। মনে করো আমার এতটুক লেখা নাই, আমার শুধু এতটুক আছে লেখা। মনে করো এই যে লগ টু লেখাটা আছে, এই লেখাটা আমার নাই, ঠিক আছে? এই লগ টু লেখাটা আমার নাই। এখন আমাকে কি করতে হবে বলো তো? আমাকে শুধু এই 2 টু দি পাওয়ার 2 এই জিনিসটা লিখতে হবে, বা 2 স্কোয়ার। তো আমি 2 স্কোয়ারটা যদি লিখি তাহলে কি লিখবো? আমি নর্মালি যদি আমি 2 স্কোয়ার এই লেখাটা যদি আমি HTML দিয়ে করি, তাহলে নর্মালি আমি প্রথমে 2 দিব, এরপর আমি একটা সুপারস্ক্রিপ্ট এই ট্যাগটা ইউজ করব, এরপর আমি আরেকটা 2 দিব, যেহেতু 2 এর উপর 2 বা 2 দি পাওয়ার 2 আছে, 2 টু দি পাওয়ার 2। আমি এসইউপি ট্যাগ স্টার্টিং ট্যাগটা দিব, 2 দিব, এরপর হচ্ছে এন্ডিং ট্যাগ দিব। এন্ডিং ট্যাগ কি জানি আমাদের? এন্ডিং ট্যাগ হচ্ছে এসইউ টু, হ্যাঁ এসইউপি, এটা হচ্ছে আমার এন্ডিং ট্যাগ। তাহলে শুধু যদি আমি এতটুক লিখি তাহলে আমার এই লেখাটা আসবে না। দেখো তো 2, এরপর এসইউপি ট্যাগ 2, এসইউপি এর এন্ডিং ট্যাগ, এই লেখাটাই। এবার এই যে এই লেখাটা 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2, এই লেখাটার উপরে, এই লেখাটাই কিন্তু এই লগ 2 এর উপরে আছে, তাই না? এই লগ 2 এর উপরে কিন্তু 2 টু দি পাওয়ার 2টা আছে। আমি জাস্ট সিম্পলি এই লগ আর এই 2টা লিখছিলাম, এই পুরাটা লেখাটার উপরে লগ 2 এর উপরে আমি এই 2 টু দি পাওয়ার 2টাকে উঠাই দিছি ট্যাগের মাধ্যমে। এই যে এটা হচ্ছে যে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ, মাঝখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 বা 2 স্কোয়ার। তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাবা। এটা ব্রাইটনেসটা একটু কমায় দেন। এই কম্পিউটারে এটারই ব্রাইটনেসটা, হ্যাঁ ঠিক আছে। এখন বুঝছো কিনা আমাকে একটু জানাও। সবাই একটু কমেন্টে জানাবা, না হলে কিন্তু আমি বুঝবো না তোমরা বুঝতে পেরেছো কি পারো নাই। শাখাওয়াত হোসেন খোকন, এভাবে লিখলে হবে নাকি? স্যার বলছে যে ফোনে রান করে দেখো আসে নাকি। তুমি শুধু হেড দিয়ে বা হেড আর টাইটেল দিয়ে শেষ করলে তো HTML আসবে না বাবা। তোমাকে HTML ট্যাগ দিতে হবে, বডি ট্যাগ দিতে হবে, এরপর গিয়ে হচ্ছে কিছু একটা আসতে পারে। এখন কাহিনী যেটা হয়েছে, আমি তোমাদেরকে অনেককেই হচ্ছে আমি বলি, নর্মালি বলি, দেখো এক এক জায়গায় এক এক রকম টিচার। তোমার খাতাটা বোর্ডে তুমি যে পরীক্ষা দিবা সেই খাতাটা কোন ICT টিচারের কাছে গিয়ে পড়বে তুমি কিন্তু জানো না, ঠিক আছে? আমাদের সময় আমাদের মানে আমি যে টিচারের কাছে পড়তাম বা আমরা যাদের কাছে পড়ছি, আমি বেশিরভাগ মানুষের কাছে শুনছি এটা বলতে যে অনেকেই এই হেড টাইটেল না দিলে নাম্বার কাটে, ঠিক আছে? অনেকেই আছে যারা হেড আর টাইটেলটা না দিলে নাম্বার কাটে। তুমি যদি শুধু বডি পার্টটা দিয়ে দাও অনেকে নাম্বার কাটে। এখন বাই এনি চান্সের তো কোনো লাইসেন্স নাই, তাই তো? এখন যদি বাই এনি চান্স তোমার নাম্বারটা কেটে দেয়, সেই চান্সটা রাখার তো তোমার দরকার নাই। সেজন্য আমি বলি 1 মিনিট লাগে জাস্ট তোমার হেড আর টাইটেল এই ট্যাগগুলো ইউজ করতে। তাই তুমি পরীক্ষার হলে চেষ্টা করবা হেড আর টাইটেল ট্যাগগুলো ইউজ করার। আমি কিন্তু বারবারই সেম কথা বলি। মোটামুটি আমি যা দেখলাম সবাই বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই, খুবই ভালো কথা। আমরা তাহলে পরবর্তীতে চলে যাই। আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করছিলাম লাস্ট ক্লাসে, মোটামুটি 10টার মতো।
আমরা মোটামুটি 10টার মতো কোশ্চেন সলভ করছিলাম, সব স্লাইডে দেওয়া আছে, তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, আমরা আজকে চলো নতুনভাবে শুরু করি। যেমন আজকে আমাদের প্রথম যে ট্যাগটা আমরা দেখব সেটা হচ্ছে কি বলতো, লিস্ট ট্যাগ। আমরা যে প্রথম ট্যাগটা দেখব সেটা হচ্ছে লিস্ট ট্যাগ। ওকে, ওইটা বলি নাই, টাইটেলের মাঝখানে কিছু লিখতে হবে নাকি সেটা জিজ্ঞেস করছি। টাইটেলের মাঝখানে কিছু লিখতে হবে কিনা, দেখো তোমার কোয়েশ্চেন কি সেটার উপর ডিপেন্ড করতেছে। অনেক সময়, বেশিরভাগ সময় থাকে না, অবভিয়াসলি টিচারদের হচ্ছে এত মাথা ব্যথা নাই। ওয়েব পেজের আমাদের তোমাকে আগে বুঝতে হবে যে টাইটেল জিনিসটা কি। আমি চেষ্টা করবো তোমাদেরকে একটা ভিডিও দেওয়ার, যেহেতু আমার ল্যাপটপে করতে হবে বা কম্পিউটারে করে তোমাদের বুঝাইতে হবে এই টাইটেল জিনিসটা কোথায় থাকে। এই টাইটেল জিনিসটা কোথায় থাকে, ওয়েব পেজের টাইটেল জিনিসটা কোথায় থাকে, এটা আগে তোমাদেরকে বুঝতে হবে। দেখো নর্মালি তুমি যখন হচ্ছে যে একটা ওয়েব পেজ বানাবা, ঠিক আছে, ওয়েব পেজ বানানোর পর তুমি যখন রান করবা, ওই রান করার জন্য কিন্তু তোমার কি কোনো ইন্টারনেটের প্রয়োজন হবে না, কিন্তু ওই রানটা কিন্তু একটা ব্রাউজারই হবে। মনে করো ক্রোম ব্রাউজার অথবা মোজিলা ফায়ারফক্স, তুমি যেই পিসিতে বা ল্যাপটপে করতেছো সেখানেই হচ্ছে রান হবে। মানে তুমি একটা ওয়েব পেজ বানানোর পর বা HTML এ তুমি যখন রান করাবা, এটা রান কিন্তু একটা ব্রাউজারে হবে। ব্রাউজারে হওয়ার পর তোমার টাইটেলটা হচ্ছে উপরে লেখা থাকবে। ঠিক আছে, টাইটেলটা উপরে বাম পাশে তোমার হচ্ছে লেখা থাকবে। এই টাইটেল জিনিসটার জন্যই আমাদের এই টাইটেল ট্যাগটা ইউজ করা লাগে। তো এখন ওই টাইটেলের জায়গায় কি আছে, এটা কি তোমার প্রশ্নে নর্মালি দেওয়া থাকে? দেওয়া কিন্তু থাকে না। তোমাদেরকে জাস্ট বডির অংশে কোনো একটা পার্ট, মনে করো এখানে কি আছে, এই যে যেমন এই যে এতটুকু হচ্ছে দেওয়া আছে, মনে করো এই লেখাটা দেওয়া থাকে, তোমাদেরকে বলে এই লেখাটা হচ্ছে কি করতে, এই লেখাটা HTML কোড করে তোমাকে পরীক্ষার খাতায় লিখতে বলা হয়। তুমি সেখানে কি কেমন লিখো, হাতে কলমে লিখো। হাতে কলমে লেখার সময় এখানে কি কোনো টাইটেল দেওয়া থাকে? দেওয়া থাকে না। তো তুমি টাইটেল জায়গাটা ফাঁকা রেখে এরপর লিখবা। নর্মালি তুমি যদি বলো এখন যে ভাইয়া রান হয় কিনা বা কি আসে, এটা কিন্তু আমি হাতে কলমে করি না, এটা তোমাদের কম্পিউটারে করার পর আমি স্ক্রিনশট নিয়ে এখানে দিছি। ঠিক আছে, এটা কিন্তু পিসিতে রান করানো, এটা আমি HTML পিসিতে রান করাইছি। পিসিতে রান করানোর পর এই লেখাটা এভাবে আসছে পিসিতে বা ওয়েব পেজে এভাবে আসছে। তো তোমার চিন্তা করার কোনো কারণ নেই যে আসবে কি আসবে না, অবভিয়াসলি আসবে। টাইটেলের জায়গাটা ফাঁকা থাকবে, কোনো টাইটেল থাকবে না, কোনো টাইটেল থাকবে না, জাস্ট এই লেখাটা বডিতে আসবে, এটাই হবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। শাখা, তুমি যে কোশ্চেনটা করছো আমি আশা করি তুমি উত্তরটা পেয়েছো। মোসাম্মদ রেহানা পারভিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রেহানা, কেমন আছো তুমি? অনেকদিন পর। শর্মী অধিকারী শেয়ার ডান, ধন্যবাদ তোমাকে। রিসান আহমেদ হবে না বলতেছে, কি হবে না? রিসান আহমেদ কি হবে না বলছে? টাইটেলের মাঝখানে কিছু না লিখলে সমস্যা নাই, টাইটেলের মাঝখানে কিছু না লিখলে সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এই যে আমি তোমাদেরকে যে প্রমাণ দিয়ে দিলাম, এখানে তো বলা বলির কিছু নেই। আমি বলতেছি আমি এটা পিসিতে রান করাইছি, আমি টাইটেলের মাঝখানে কিছু দেই নাই, কিছুই হয় নাই, কোনো সমস্যা হয় নাই, এই জিনিসটাই আসছে। আশা করি উত্তর পেয়েছো। উত্তরের আর কোনো জায়গা নাই, কোনো কি বলে এটাকে, কোনো ব্ল্যাঙ্ক স্পেস নাই। ঠিক আছে, কোনো ব্ল্যাঙ্ক স্পেস নাই, আমি তোমাদেরকে ডিরেক্ট পিসিতে রান করিয়েই দেখায় দিতেছি। তো সেখানে তো কোনো সন্দেহের অবকাশ নাই, তাই না? আচ্ছা, এইটাই জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, তাহলে আশা করি তুমি উত্তর পেয়ে গেছো। চলো আমরা লিস্ট ট্যাগে ঢুকে পড়ি। লিস্ট ট্যাগ দুই রকম হয়, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্ট মানে কি, আমি অর্ডার করছি এরকম, ব্যাপারটা এরকম না। অর্ডার বলতে আমরা কিন্তু অর্ডার বলতে আর কি বুঝে থাকি, কোনো কিছু একটা যখন কোনো অর্ডার বা ক্রমিক আকারে সাজানো থাকে তখন তাকে আমরা অর্ডার বলি, তাই না? কোনো কিছু যখন কোনো একটা ক্রমিক আকারে সাজানো থাকে তাহলে আমরা সেটাকে মোটামুটিভাবে অর্ডার বলতে পারি। তো অর্ডার লিস্টটা মানে হচ্ছে যে যখন আমি কোনো কিছু দিয়ে একটা লিস্ট বানাচ্ছি, ABC, বড় হাতের ABC, ছোট হাতের ABC, AB, AA, AB, AC, এই যে এই ব্যাপারগুলো, এরকম একটা লিস্ট হইতে পারে। 1 2 3 দিয়ে লিস্ট হইতে পারে, ছোট হাতের ABC দিয়ে লিস্ট হইতে পারে, অনেকভাবে লিস্ট হইতে পারে। যখন আমি কোনো একটা অর্ডারে সাজিয়ে কোনো একটা লিস্ট করতেছি তখন ওটাকে আমরা অর্ডার লিস্ট বলতেছি। আনঅর্ডার লিস্টটা হচ্ছে কোনো ধরনের চিহ্ন দিয়ে, যেমন এই যে সার্কেল, বিভিন্ন সার্কেল, এটাকে আমরা মূলত ডিস্ক বলে থাকি। সার্কেলটা হচ্ছে আমরা এভাবে দেখাই থাকি, এভাবে হইতে পারে, রেক্ট্যাঙ্গেল হইতে পারে, এরপর আর কি হইতে পারে, আর কি হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আনঅর্ডার লিস্ট অনেক রকম হইতে পারে। যাই হোক, আমরা যদি ভালো মতো বোঝার চেষ্টা করি তাহলে অর্ডার লিস্ট হইতে পারে একটা, আনঅর্ডার লিস্ট হইতে পারে একরকম। এখন অর্ডার লিস্টের জন্য আমরা OL ট্যাগটা ইউজ করে থাকি, আর আনঅর্ডার লিস্টের জন্য UL ট্যাগটা ইউজ করে থাকি। চলো আমরা যদি একটা প্রশ্নে ঢুকি, মনে করো আমাদের হচ্ছে এটা প্রশ্ন দেওয়া আছে 1 2 3, এর মধ্যে একটা লিস্ট দেওয়া আছে। এই লিস্টের আইটেম কয়টা? বুক, পেন, পেন্সিল, 3টা আইটেম আছে। ভালো কথা, আমরা এটার জন্য কিভাবে HTML কোডটা লিখবো? আমরা যদি যাই প্রথমে HTML হেড টাইটেল, প্রথমে HTML হেড টাইটেল, হেড
সব সেম আগের মতো। বডি দিয়ে আমরা শুরু করব। বডির মধ্যে শুরুতেই যেহেতু এটা একটা অর্ডার লিস্টগুলো কিরকম আমি একটু আগে কি বলছি তোমাদের, অর্ডার লিস্টটা হচ্ছে মূলত এই যে দেখো এখানে 1 2 3 দেওয়া আছে, অথবা ABC যখন কোনো অর্ডারে থাকবে তখন তাকে আমরা অর্ডার লিস্ট বলতেছি। যেহেতু এটা একটা অর্ডার লিস্ট, OL ট্যাগ দিয়ে শুরু হবে, ভালো কথা, শুরু হইলো। এরপর আমরা LI ট্যাগটা ইউজ করব। এখন দেখো OL এর ফুল মিনিং কি, অর্ডার লিস্ট শুরু করলাম। এবার একটা লিস্টের মধ্যে যতগুলো আইটেম থাকবে প্রত্যেকটা আইটেমকে আমাকে অন্য একটা ট্যাগের আন্ডারে লিখতে হবে, সেটা হচ্ছে LI ট্যাগ। LI ট্যাগের ফুল মিনিং হচ্ছে লিস্ট আইটেম। লিস্ট আইটেম LI ট্যাগ, এই যে LI দিলাম, বুক লিখলাম, LI ট্যাগ শেষ করে দিলাম, LI লিখলাম, পেন লিখলাম, LI ট্যাগ শেষ করে দিলাম, LI পেন্সিল, LI ট্যাগ শেষ। লাস্টে আমার এখানে হচ্ছে OL ট্যাগটা শেষ হওয়ার কথা, আমি ভুলে দেই নাই। এরপর বডি দিছি, HTML দিছি। এই যে দেখো অনেক কিছু, HTML যে একটা কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, আমি কিন্তু এখানে OL ট্যাগটা ভুলবশত দেই নাই, OL ট্যাগটা ফিনিশ করি নাই, আমি ভুলবশত শেষ করি নাই, জাস্ট বডি ট্যাগটা দিয়ে দিছি, HTML ট্যাগটা দিয়ে দিছি। এরপরও কিন্তু আমার HTML রান হয়েছে, আমার ওয়েব পেজ হয়ে গেছে। পরীক্ষার খাতায় যদি লেখো তাইলে নাম্বার কাটবে, কিন্তু কম্পিউটার কিন্তু নাম্বার টাম্বার কাটে নাই, কম্পিউটার কিন্তু ঠিকই আমাকে অ্যান্সারটা বের করে দিছে। তো এরকম অনেক কিছুই হয় যেটার জন্য হচ্ছে নাম্বার কাটতে পারে টিচাররা, কিন্তু আসলে বাস্তবে যদি তুমি দেখতে যাও তাহলে এরকম কোনো কিছু হয় না। আমি হ্যাঁ OL ট্যাগটা শেষ করি নাই, আমার কিন্তু রান হয়েছে, আমার কিন্তু এই আউটপুটটা আসছে। এটা কিন্তু আমি হাতে কলমে করছি বা তোমাদের জন্য ছবি তুলে আনছি, ব্যাপারটা এরকম না। আমি কম্পিউটারে তোমাদের জন্য হচ্ছে এগুলা রান করাইছি, রান করার পর আউটপুট কি আসছে ওগুলাই জাস্ট স্ক্রিনশট নিয়ে তোমাদের স্লাইডে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে কোনো সন্দেহের অবকাশ নাই, কিন্তু অবশ্যই পরীক্ষার হলে এই যে OL ট্যাগটা শেষ করতে হবে, না করলে কিন্তু ঝামেলায় পড়ে যাবা, নাম্বার টাম্বার কেটে দিবে তোমার, ঠিক আছে? সেটা আমি মোর্শেদ ভাইয়ের দোষ দিয়ে লাভ নাই। স্কোয়ার ডিস্ক সার্কেলে 3টা বাদে কি আর আছে কিছু ভাইয়া? স্কোয়ার ডিস্ক সার্কেল বাদে আর কিছু নাই আমার জানা মতে, ঠিক আছে? আরও কাহিনী আছে ভাইয়া। কালারটা চেঞ্জ করেন, কালার তো চেঞ্জ করা যাবে না ভাইয়া, এটা তো স্লাইড, এখন তো আমি কালারটা চেঞ্জ করতে পারবো না। এটা ব্রাইটনেস কমানো যায়? আচ্ছা, একটু কষ্ট করে দেখো, পেজটা ঘুরে দেন। মোটামুটি ঠিক আছে, ওকে। যেটা বলছিলাম, তাহলে আমরা এরকম ভাবে হচ্ছে OL ট্যাগটা দিতে পারি। তোমরা বুঝছো কিনা একটু কমেন্টে জানাই দাও, আমরা সামনের দিকে আগাইতে থাকি। দেখো যেমন এই যে এখানে ABC দিয়ে হচ্ছে একটা অর্ডার দেওয়া আছে, ABC। এখন এই ABC অর্ডারের জিনিসটা আমরা কিভাবে লিখতে পারি? আমরা দেখো এখানে কিন্তু একটা বুঝার জায়গা আছে, একটু ভালো মতো দেখো। HTML হেড টাইটেল আগের মতো সব, বডি দিয়ে আমরা শুরু করব। এখানে অর্ডার লিস্টের মধ্যে আমি যদি শুধু OL ট্যাগ ইউজ করি, শুধু OL ট্যাগ, আর কিচ্ছু দিলাম না, ট্যাগের মধ্যে কোনো অ্যাট্রিবিউট দিলাম না। এবার আসো, নতুন একটা টার্ম পাইছি আমরা, অ্যাট্রিবিউট। যখন অ্যাট্রিবিউট জিনিসটা কি, যখন কোনো ট্যাগ, যখন কোনো ট্যাগের কোনো বৈশিষ্ট্য, এক্সট্রা কোনো বৈশিষ্ট্য আমি লিখতে যাই, তখন আমাদেরকে অ্যাট্রিবিউটটা অ্যাড করতে হয়। কি করতে হয়? অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়। মনে করো কোনো একটা ট্যাগ, নর্মালি একটা ট্যাগ আছে, ওই ট্যাগের কোনো একটা বৈশিষ্ট্য আমি প্রকাশ করতে চাই, ওই বৈশিষ্ট্যটাকে বোঝানোর জন্য আমাদের কি করতে হবে বলতো? একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। যেমন OL ট্যাগটা যদি আমি নর্মালি ইউজ করি, শুধু OL ট্যাগ ইউজ করি, তাহলে আমার অর্ডার লিস্টটা হবে 1 2 3 দিয়ে। এখন আমি মনে করো লিস্টটা বানাইতে চাই বড় হাতের ABC দিয়ে অথবা ছোট হাতের ABC দিয়ে। এখন তাহলে আমি সেক্ষেত্রে কেমনে কি করব? নর্মালি শুধু OL দিলে তো 1 2 3 আসে, আমি এখন ABC দিয়ে কেমনে নিব? আমার যেটা করতে হবে, OL লেখার পরে ট্যাগের মধ্যেই, এই যে দেখো এখানে ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট, এই দুই ব্র্যাকেটের মধ্যেই OLটা লেখার পরে একটা গ্যাপ দিলাম আমি, এরপর টাইপ লিখলাম, টাইপ সমান সমান ইনভার্টেড কমার মধ্যে A, বড় হাতের A দিয়ে দিছি, আমি বড় হাতের A দিছি। তার মানে আমার এখন এই যে লিস্ট আইটেম দেখো বাকি সব সেম। LI ট্যাগ ইউজ করছি, আমি বুক লিখছি, LI ট্যাগ শেষ করছি, পেন লিখছি, পেন্সিল লিখছি, OL ট্যাগ শেষ করে দিছি। দেখো এন্ডিং ট্যাগও সেম, কিন্তু আমি কাহিনী কি করছি বলতো? জাস্ট ওই যে টাইপটা বড় হাতের টাইপ ইজ ইকুয়াল টু বড় হাতের A দিয়ে দিছি। আমার এখন লিস্টটা হয়ে গেছে কি বলতো? বড় হাতের ABC এরকম দিয়ে। এখন টাইপের মধ্যে যদি আমি ছোট হাতের A দিই, তাহলে কিন্তু এখানে কি হবে বলতো? এখানে ছোট হাতের A, ছোট হাতের B, ছোট হাতের C, এভাবে হচ্ছে লিস্টটা হয়তো। আশা করি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানায় দাও। বড় বড় চশমা লাগাতে হবে। কাহিনী যেটা হয়েছে বুঝছো আপু, কাহিনী হচ্ছে কি, এটা আমি ডিরেক্ট কম্পিউটার থেকে এনে বসাইছি, তো ব্ল্যাক স্ক্রিন হওয়ার কারণে একটু লাগতেছে। আমি ব্যাপারটা চেষ্টা করব ঠিক করে ফেলার, ঠিক আছে?
আমি যেহেতু একদম কম্পিউটার থেকে ডিরেক্ট তোমাদের ভালোর জন্যই করছি, আমি এখানে কোনো এক্সট্রা ইয়া দিই না। কম্পিউটারে আমি যেটাই হচ্ছে ইনপুট দিছি ওই ইনপুটটা আমি স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে দিয়ে দিছি, যাতে তোমরা বুঝতে পারো যে আসলে ব্যাপারগুলো কেমন হয়। কারণ আজীবন তো কি আমরা হাতে কলমে শিখে আসি, তাই না? আমরা হাতে কলমে শিখতেছি, হাতে কলমে লিখতেছি, ব্যাপারগুলো একদম ভালো মতো বোঝা যায় না। দ্যাটস আমি ট্রাই করছি যেটা ইনপুট আমরা কম্পিউটারে নর্মালি যেটা ইনপুট দিয়ে থাকি ওই ইনপুটটা প্লাস হচ্ছে কম্পিউটারে যে আউটপুট বের হয় ওই আউটপুটটাই ডিরেক্ট তোমাদের এখানে এনে বসায় দিতে। ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পারছো? একটু জানাই দিবা তাড়াতাড়ি, ঝটপট। ওকে, আমরা সামনের স্লাইডে যদি যাই, দেখো এখানে আরেকটা নতুন ইয়া হয়েছে, নতুন কাহিনী আসছে। দেখো মনে করো আমাদের কোনো একটা লিস্ট 1 2 3 থেকে শুরু না, কোনো একটা লিস্ট ডিরেক্ট 4 থেকে শুরু, ঠিক আছে? কি হয়েছে বলো তো? কোনো একটা লিস্ট ডিরেক্ট 4 থেকে শুরু, ভালো কথা। ডিরেক্ট 4 থেকে যদি আমি শুরু করতে চাই, এখন আমি তাহলে কেমনে লিস্টটা লিখবো বা HTML ট্যাগটা দিব? দেখো HTML হেড, টাইটেল, হেড, বডিতে কেমনে দিব আমি? দেখো OL ট্যাগটা কেমনে শুরু করতেছি? OL ট্যাগ দেওয়ার পর নতুন একটা অ্যাট্রিবিউট আমার দিতে হবে। আমি একটু আগে কি ট্যাগ ইউজ করছিলাম? টাইপ মানে কি? কোন টাইপের লিস্ট আমরা বানাইতে চাইতেছি সেটার কথা, তাই তো? কোন টাইপের লিস্ট আমরা বানাইতে চাইতেছি সেটার কথা। এখন আমরা যেটা দিব স্টার্ট, আমরা একটা নতুন অ্যাট্রিবিউট তোমার মনে করে ইউজ করব বা ব্যবহার করব, সেটা হচ্ছে স্টার্ট। মানে লিস্টটা আমার কোন পয়েন্ট থেকে শুরু হবে। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতেই পারে, না থাকলেও আমি বলতেছি, আমরা এখানে কোনো টাইপ দিলাম না, শুধু OL ট্যাগ দিয়ে স্টার্ট দিলাম, তাহলে কি থেকে স্টার্ট হবে? নর্মালি শুধু OL ট্যাগটা ইউজ করলে কি হয় বলো তো? শুধু OL ট্যাগটা ইউজ করলে কিন্তু 1 2 3 এই অর্ডারে হচ্ছে আসে। তার আমি কোনো টাইপ দিলাম না, কোনো টাইপ না দিয়ে আমি শুধু স্টার্ট দিলাম =4 দিলাম, তাহলে আমার লিস্টটা কেমনে হবে বলো তো? 4 5 6 এরকম ভাবে হবে। এখন মনে করো আমার কোনো একটা লিস্ট হচ্ছে যে আমি শুরু করতে চাইতেছি হচ্ছে কি, যেমন 27 নাম্বারটা থেকে শুরু হবে। আমার কোনো একটা লিস্ট 27 নাম্বার থেকে শুরু হবে। নর্মালি আমি একটু আগে কি দেখছিলাম? 1 2 3 বাদ 4 নাম্বার থেকে লিস্ট শুরু হয়েছে। এখন আমি একটা লিস্ট বানাবো, সেই লিস্টটা হচ্ছে ছোট হাতের ABC দিয়ে হবে। আবার আরেকটা ক্যাচ আছে, সেই ক্যাচটা কি? 27 থেকে হবে। এখন কাহিনী যেটা হয়েছে, আমাদের ইংলিশে অ্যালফাবেট কয়টা? 26টা। আমরা সবাই জানি ABCDEFGHIJKLMN, এগুলো হচ্ছে মোট কয়টা আছে? 26টা আছে। এখন 26-এর পরে আমাদের যদি লিস্টটা অনেক বড় হয়, 100 নাম্বারের একটা লিস্ট বা 100টা আইটেমের একটা লিস্ট, তাহলে 26-এর পরে 27 নাম্বার কেমনে শুরু হবে হচ্ছে অনেকটা এমনে। মনে করো A থেকে শুরু করে আমি Z পর্যন্ত লিখলাম, Z পর্যন্ত লেখার পর আমার 26টা আইটেম লেখা শেষ। 27 নাম্বার আইটেমটা হবে AA AB AC, এরকম করে আরো 26টা হবে, AZ পর্যন্ত হবে। এরপর কি হবে? এরপর হবে BA BB BC, এরকম করে হচ্ছে BD, এরকম করে হচ্ছে লিস্টটা আগাইতে থাকবে। তাহলে লিস্ট কখনোই শেষ হবে না, এমন করে যাইতে থাকবে। এরপর হচ্ছে যে এরকম করে যাইতে এ যখন হচ্ছে ZZ পর্যন্ত যাবে, ZZ যাওয়ার পর আবার AAB AAC এরকম করে হচ্ছে আগাইতে থাকবে। নর্মালি বুঝতে পারছো আশা করি তোমরা কাহিনী। এখন মনে করো আমরা হচ্ছে এই যে AABAC এরকম ভাবে আমরা লিস্টটা বানাইতে চাইতেছি, বা আমাদের প্রশ্ন হচ্ছে এভাবে দেওয়া আছে। তাহলে এটা কয় নাম্বার আমাদের একটু মাথা বের করতে হবে, মাথা খাটায়া। আমার যেহেতু A থেকে Z শুরু হবে, A থেকে Z শেষ হবে, 26 শেষ, তাহলে আমার এটা হচ্ছে 27 নাম্বার। ভালো কথা। OL ট্যাগ ইউজ করব, যেহেতু এটা একটা অর্ডার্ড লিস্ট। টাইপ দিব হচ্ছে A, ছোট হাতের A, তাহলে আমার ছোট হাতের A টাইপটা হয়ে যাবে, আর স্টার্ট হচ্ছে 27। এখন আমি যদি টাইপটা না দিতাম তাহলে কি হইতো বলো তো পোলাপাইন? সবাই একটু কমেন্টে জানাও। যদি আমি টাইপটা না দিতাম, OL স্টার্ট 27 দিতাম, তাহলে আমার আউটপুট কি আসতো? সবাই একটু কমেন্টে জানাও আমাকে পারলে। না, টাইপ 4 দিলে হবে না, স্টার্ট দিতে হবে। টাইপ মানে কি বলতো আশাফুল? টাইপ মানে কি? আমি টাইপ মানে বুঝাইছি হচ্ছে কোন টাইপের। হয়তো 1 2 3 এটা হচ্ছে একটা টাইপ, সংখ্যা, নিউমেরিক্যাল। ABC বড় হাতের ABC ক্যারেক্টার কিন্তু ক্যাপিটাল লেটারের, অথবা হচ্ছে ছোট হাতের ABC ক্যারেক্টার বাট কি স্মল হ্যান্ড লেটারের। এরকম করে বিভিন্ন টাইপের লিস্ট তুমি বানাইতে পারো, বিভিন্ন টাইপের লিস্ট। তখন গিয়ে তুমি টাইপটা ইউজ করবা, যে কোন টাইপের লিস্ট তুমি চাইতেছো, সংখ্যার চাইতেছো নাকি বড় হাতের অক্ষরের চাইতেছো নাকি ছোট হাতের অক্ষরের চাইতেছো, কোন টাইপের তুমি চাইতেছো। আর স্টার্ট মানে হচ্ছে যেই টাইপের লিস্টটা তুমি করতেছো সেই লিস্টের কয় নাম্বার আইটেম থেকে আমি লিস্টটা শুরু করতে চাচ্ছি, এটা হচ্ছে তোমার স্টার্ট। আমি যেমন ওই লিস্টটা শুরু করছিলাম 4 থেকে, দ্যাটস ওয়াই আমি OL দিয়ে স্টার্ট 4 দিছিলাম। এখন মনে করো আমি এই যে তোমাদের দেখাইলাম যে মনে করো OL টাইপটা নাই, স্টার্ট = 27 দেওয়া, তাহলে আমার লিস্টটা কিভাবে আসবে? সন্ধ্যা রাতের তারা 27 29
সন্ধ্যা রাতের তারা যে কমেন্টটি করেছে সে সঠিক উত্তর দিয়েছে। এই 27, 28, 29 এরকম করেই হচ্ছে 27, 28, 29 এরকম করেই হচ্ছে যে কি আসবে বলো তো, তোমার অ্যান্সারটা আসবে। ঠিকই বলেছো। যদি আমি টাইপটা না দিই, স্টার্ট 27 দিই, তাহলে আমার ডিরেক্ট 27, 28, 29 হবে। কেন? কারণ হচ্ছে গিয়ে যখন আমরা ওএল ট্যাগে কোনো ধরনের টাইপ ইউজ করি না, তখন মূলত কি হয় বলো তো, আমাদের এই যে সংখ্যার বা নিউমেরিক্যাল যে ইয়াটা হয় সেটাই হচ্ছে মূলত ইউজ হয়ে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ভালো কথা, আমাদের এই স্লাইডটাও আশা করি শেষ হয়ে গিয়েছে, তোমরা বুঝতে পেরেছো। এখন মনে করো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে কি হবে। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে বাকি সব কিছু সেম। দেখো HTML, হেড, টাইটেল, বডি সব কিছু সেম। ইউএল যখন আমি শুধু আনঅর্ডার্ড লিস্টের, যখন আমরা শুধু আনঅর্ডার লিস্টের বা ইউএল ট্যাগটা ইউজ করব, তখন হচ্ছে গিয়ে কি হবে বলো তো, একটু অপেক্ষা করো। হ্যাঁ, যেটা বলছিলাম, মনে করো শুধু আনঅর্ডার লিস্টটা আছে, ঠিক আছে, শুধু আনঅর্ডার লিস্ট, আমি কোনো ধরনের কোনো টাইপ, কোনো অ্যাট্রিবিউট ইউজ করলাম না, শুধু লিস্ট আইটেমগুলো দিয়ে দিলাম, তখন কি হবে বলো তো, আমার এই যে ডিস্ক, এই যে আমার ডিস্ক, এই যে এভাবে হচ্ছে আমার লিস্টটা হবে, শুধু ডিস্ক আসবে, শুধু ডিস্ক আসবে। যদি আমি চেঞ্জ করতে চাই, যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে বলো তো, এই যে দেখো টাইপ সার্কেল, এই যে আমি যখন সার্কেল টাইপটা ইউজ করব, তখন হচ্ছে আমার এরকম সার্কেল, এই যে এইভাবে হচ্ছে লিস্টটা হবে। আমি যদি একটু অন্যভাবে চেঞ্জ করতে চাই, ইউএল দিব, ইউএল টাইপ, এই যে স্কোয়ার দিলাম, তাহলে হচ্ছে আমার কি আসবে বলো তো, স্কোয়ার আসবে। স্কোয়ারের মতো আমার এভাবে হচ্ছে লিস্টটা হবে। যাই হোক, এরকম ভাবে ছিল। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, আমাকে একটু তাড়াতাড়ি জানাও তোমরা বুঝতে পেরেছো কিনা। কমেন্টগুলো দেখি। হ্যাঁ, ওকে ভাই, আজকে এমসিকিউ সলভ হবে না? হবে, আজকে এমসিকিউ সলভ হবে, অবশ্যই হবে, কেন হবে না। আহা, বুঝতে পারছো সবাই? সূচনা ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সূচনা, কি অবস্থা, কেমন আছো তুমি? ক্লিয়ার, সবার ক্লিয়ার। চলো আমরা হচ্ছে তাহলে সামনের এই লিস্টটা দেখে ফেলি। দেখো, মনে করো কোনো একটা লিস্ট আমাকে এভাবে দিছে, একটা লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে হচ্ছে আরেকটা লিস্ট ঢুকাই দিছে, একটা লিস্টের মধ্যে আরো একটা লিস্ট এরকম করে ঢুকাই দিছে। সেক্ষেত্রে আমি কিভাবে লিখবো? দেখো, একদম সহজ কথা, HTML, হেড, টাইটেল, হেড সব সেম, বডি আসছে, আমি OL ট্যাগ দিয়ে শুরু করব, কারণ আমার মেইন যে লিস্টটা, আমার মেইন লিস্ট কোনটা, এগুলো যদি বাদ দিই আমার মেইন লিস্ট হচ্ছে কিন্তু এটা, 1 এ বুক, 2 এ পেন। এই এক একটার মধ্যে আবার নতুন নতুন লিস্ট আছে। তা আমার কি করতে হবে বলো তো, আমার হচ্ছে শুরুতেই একটা অর্ডার লিস্ট, আমার অর্ডার লিস্টটা লিখতে হবে। অর্ডার লিস্টটা লেখার জন্য আমার এই যে শুরুটার জন্য আমি OL ট্যাগ দিয়ে শুরু করলাম, এরপর একটা লিস্ট আইটেম দিলাম, বুক। এখন আমি কিন্তু লিস্ট আইটেমটা শেষ করলাম না, আমি কিন্তু LI ট্যাগটা শেষ করলাম না, কারণ এই লিস্টের মধ্যে আরো একটা ছোট্ট লিস্ট আছে। আমি শুরুতে LI ট্যাগ দিয়ে বুক লিখলাম, এরপর OL আরেকটা নতুন অর্ডার লিস্ট করলাম। এটা কিন্তু একটা অর্ডার লিস্ট, এটা কিন্তু রোমান সংখ্যার অর্ডার লিস্ট। তাহলে আমি নতুন একটা অর্ডার লিস্ট করলাম, টাইপ দিলাম আই। আমি যদি কম্পিউটারে আইটা টাইপ করি তাহলে কি হয় বলতো, রোমান সংখ্যা আসে। টাইপ আই দিয়ে আমি এরপর দুইটা লিস্ট আইটেম দিলাম, বাংলা আর ইংলিশ দিলাম। এরপর OL ট্যাগটা শেষ করলাম। এটা কোন OL ট্যাগ? তাহলে আমার এই লিস্টটা শেষ হইলো, এই লিস্টটা শেষ হইলো। এখন কিন্তু এই লিস্টটা বাকি, এই যে OL ট্যাগটা শুরু করছে এটা কিন্তু এখন শেষ করব না। আমার নতুন একটা লিস্ট আইটেম আসবে, নতুন একটা, এই যে আমি প্রথম লিস্ট আইটেমটা এখানে শেষ করলাম, নতুন একটা লিস্ট আইটেম খুললাম, পেন লিখলাম, তাহলে পেন আসলো, ভালো কথা। এবার আমার নতুন আরেকটা লিস্ট খুলতে হবে, নতুন একটা লিস্টের জন্য আমি আবার OL দিব। OL দেওয়ার পর আমার আবার রোমান সংখ্যা, দুইটা আইটেম ব্ল্যাক আর ব্লু দিলাম, দেওয়া শেষ। OL ট্যাগ শেষ করবো, এরপর LI ট্যাগটা শেষ করবো, এরপর বড় যে OL ট্যাগ বা এই যে পুরা লিস্টের জন্য অর্ডার লিস্ট আমার শেষ করবো, এরপর বডি, এরপর HTML। এই লিস্টটা বুঝতে পারছো কিনা তোমরা আমাকে একটু তাড়াতাড়ি জানাও, ঝটপট জানাও, একটু ঝটপট জানাও। একটু দেখতে সমস্যা হইতেছে হয়তো তোমাদের, ভাইয়ারা আপুরা একটু কষ্ট করে দেখে নাও, আমি স্লাইডটা চেঞ্জ করে তোমাদের PDF দিয়ে দিব। PDF পাইতে হলে অবশ্যই শেয়ার মেনশন দিয়ে দাও, PDFটা পেয়ে যাবে তোমরা। বুঝতে পারছো এখন? এই স্লাইডটা বুঝতে পেরেছো?
ওকে, মোটামুটি আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে হচ্ছে একটা লিস্ট আছে, তোমরা একটু কষ্ট করে দেখো, এখানে একটা লিস্ট আছে, সেই লিস্টটা আমরা একটু দেখার চেষ্টা করি। এমডি আব্দুল হাকিম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আব্দুল হাকিম? দেখো, আমরা যদি এরকম কোনো লিস্ট আসে, এরকম যদি কোনো লিস্ট আসে, এই লিস্টটা কে জানি শিখবা বলছিল আমাকে, এই লিস্টটা তুমি বুঝো না, তোমরা একটু দেখো। এখানে একটা লিস্ট আছে, মনে করো নাফিসা লেখা আছে, নাফিসার নামে হচ্ছে একটা কথা লেখা আছে বা একটা কমেন্ট লেখা আছে। এখানে হাফিজের নাম দেওয়া আছে, হাফিজের নামে একটা কমেন্ট লেখা আছে। এটা যদি তোমার কোশ্চেনে আসে, তুমি কিভাবে লিখবা? তখন গিয়ে তুমি হচ্ছে এই যে ডিএল ট্যাগটা ইউজ করবা, তোমরা ডিএল ট্যাগটা ইউজ করবা। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে, আসছে এখন। ওকে, তো এরকম যদি কোনো একটা লিস্ট আসে, যে মনে করো একটা টাইটেল দেওয়া আছে, টাইটেলের নামে কিছু একটা বলা আছে, এখানে কিছু একটা টাইটেল দেওয়া আছে, এটার ব্যাপারে কোনো একটা ডেসক্রিপশন দেওয়া আছে, তখন গিয়ে আমরা এই যে ডেসক্রিপশন ট্যাগটা ইউজ করে থাকি। ডিএল, যেমন ডেফিনিশন লিস্ট, আমরা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, কোনো অনেকে হচ্ছে অনেক নামে ডাকে। যাই হোক, এখানে হচ্ছে একটা ডিটি ট্যাগ ইউজ হবে আর ডিডি ট্যাগটা ইউজ হবে। তোমরা কি কমেন্ট করছো না নাকি আমি দেখতে পাচ্ছি না, বুঝলাম না, কমেন্ট চলে গেছে সব। একটু দাঁড়াও, একটু টাইম দাও, তোমাদের কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। এটা তো ভালো মতো বুঝান লাগবে তোমাদের। এই নীল নীল লেখাগুলো তোমরা সম্ভবত বুঝো না, তাই না? এখানে আচ্ছা, আমি নীল লেখা এখানে যেমন একটু লিখে দিই, এটা হচ্ছে ডিএল, এটা হচ্ছে ডিটি, এটা হচ্ছে ডিডি। ওকে, আশা করি এখন একটু দেখতে পাচ্ছ। আমি আর অন্য কোনো আমি হচ্ছে এখন সাদা কালি ইউজ করি, তাহলে হচ্ছে একটু ইয়া হবে তোমাদের জন্য, তাই না? সেখানে একটা ব্যাপার আছে, তোমাদের একটু ভালো মতো বুঝাই দিই, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও সবাই। দাঁড়া, আমি কমেন্টটা বের করি আগে, এখন তো বুঝতে পারার কথা। ওয়েবসাইট থেকে ঢুকেও লাভ হচ্ছে না, তোমরা একটু সাথে থাকো আমার। হ্যাঁ, ওকে, হ্যাঁ, উপর থেকে একটু দেখি, আমি এই ট্যাগটা বেশি বুঝি না।
ভাই এইটা তো প্যারাগ্রাফ ট্যাগের মতো, কি করে বুঝবো এটা ডিএল ট্যাগ? দাঁড়াও বলতেছি। ব্লু কালার ঠিক আছে বলছো? আরো খারাপ হইতেছে না? আচ্ছা আমি তাহলে ডিলিট করে দিই, সব ডিলিট করে দিই, লাগবে না তাহলে আর কিছু। এখন ঠিক আছে? ওকে ওকে ওকে, তোমরা একটু কষ্ট করে দেখে নাও, আমি ঝটপট এটা একটু বুঝাই দিই। আমি একটু ঝটপট তোমাদের এটা বুঝাই দিচ্ছি, এরপর তোমরা ইনশাল্লাহ বুঝবা, ঠিক আছে? একটু দেখো, এখানে 3 ধরনের ট্যাগ মূলত ইউজ করা হয়। সবার প্রথমে হচ্ছে এই যে ডিএল ট্যাগ, ঠিক আছে? সবার শুরুতে কি ডিএল ট্যাগ? ডিএল ট্যাগ মানে হচ্ছে তোমার মনে করো ডেসক্রিপশন লিস্ট, এটা কিন্তু এক ধরনের লিস্ট, ঠিক আছে? ডেসক্রিপশন লিস্ট, এটা হচ্ছে মূলত ডিএল ট্যাগ। আমরা মূলত ডিএল ট্যাগটা ইউজ করব এই যে এই লিস্টটা বানানোর ক্ষেত্রে। এটা কিন্তু একটা লিস্ট, মনে করো কারো একজনের নাম দেওয়া আছে, ওই তার ব্যাপারে আমি কোনো একটা ডেসক্রিপশন দিব, বা যে কোনো কিছু, মনে করো আমি পেন, এখানে হচ্ছে পেন লেখা আছে, পেন জিনিসটা কি সেটার ব্যাপারে একটা ডেসক্রিপশন। প্যারাগ্রাফের মধ্যে তুমি দেখেই বুঝবা, ঠিক আছে? ডিফারেন্সটা কিন্তু বোঝা যায়। দেখো এই যে এই লিস্টটার ডিফারেন্সটা কিন্তু বোঝা যায় একদম সুন্দর মতো। একটা নামের পরে থেকেই কিন্তু এই যে লেখাটা আসছে, একটা নাম, এই নামের পরে থেকে কিন্তু লেখাটা আসছে। লিস্টটা মূলত তুমি দেখেই বুঝতে পারবা কোনটা প্যারাগ্রাফ আর কোনটা কি বলতো, এরকম একটা লিস্ট দেখেই বুঝবা। তো মনে করো ডিএল ট্যাগটা ইউজ করলে, ডিএল ট্যাগের ফুল মিনিং হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। তাহলে আমরা এটা কেমনে লিখবো? এটা এই লেখাটা ডেসক্রিপশন লিস্ট বা ডিএল, বড় হাতের দিই, বা কি বলতো ডিএল, এই ট্যাগটা ইউজ করার মাধ্যমে আমরা মূলত এই ইয়াটা লিখবো বা এই যে লিস্টটা লিখবো। এখন দেখো এখানে মূলত একটা টার্ম আছে না, টার্ম বা টাইটেল বলতে পারো, ঠিক আছে? ডেফিনিশন বা হচ্ছে যে কি ডেসক্রিপশন টাইটেল, ঠিক আছে? বা ডেফিনিশন টাইটেল, তুমি হচ্ছে ডিটি, আমি যদি এভাবে দিই ডিফাইন টার্মস হইতে পারে, ডিফাইন টার্ম বা টাইটেল, আমি যদি বা টাইটেল দিই, মানে এখানে হচ্ছে কোনো একটা টার্ম বা কোনো একটা টাইটেলের নাম দেওয়া আছে। যেমন এখানে এই যে লেখাটা আছে, এই যে তুমি যে ডেফিনিশন দিবা বা ডেসক্রিপশনটা দিবা, এটা কার ব্যাপারে দিচ্ছ বা কার নামে দিচ্ছ? এই নাফিসার নামে দিচ্ছ। তাহলে এই যে নাফিসা, এই লেখাটা হচ্ছে কি বলতো ডিটি, নাফিসা কি ডিটি। আর তুমি ডেসক্রিপশনটা দিচ্ছ কার ব্যাপারে? নাফিসার ব্যাপারে। তাহলে এটা কি? এটা হচ্ছে ডিডি। ডিডি মানে হচ্ছে ডেফিনিশন ডেসক্রিপশন, ঠিক আছে? তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? তোমরা আমার কথা বুঝতে পারছো? আমরা 3 ধরনের ট্যাগ ইউজ করতেছি। এই পুরা লিস্টটার নাম হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, ডিএল। তাহলে আমরা শুরু করতেছি ডিএল ট্যাগ দিয়ে। এই ডিএল ট্যাগটা শুরু হইলো। এবার ডিএল ট্যাগের মধ্যে আমার প্রথমে হচ্ছে একটা টাইটেল আছে বা টার্মের নাম আছে। এই টাইটেলটা আমরা কেমনে দিলাম? ডিটি ট্যাগ দিয়ে দিলাম। ডিটি ট্যাগ, নাফিসা লিখে ডিটি ট্যাগটা শেষ। এবার নাফিসার ব্যাপারে আমাকে একটা ডেসক্রিপশন দিতে হবে, যেটা হচ্ছে ডিডি বা ডেফিনিশন ডেসক্রিপশন। ডিডি ট্যাগ দিলাম, এরপর নাফিসা ইজ এ গুড গার্ল দিলাম, ডিডি ট্যাগ শেষ করলাম। এরপর নতুন একটা টার্ম কি আমার? হাফিজ। নতুন একটা টার্ম, আবার আরেকটা ডিটি, এরপর ডিটি ট্যাগ শেষ, মাঝখানে হাফিজ। এবার হাফিজের ব্যাপারে আমি একটা ডেফিনিশন দিব বা ডেসক্রিপশন দিব, সেটা কি? ডিডি দিলাম, ডিডি ট্যাগ শেষ করলাম, মাঝখানে হাফিজের ব্যাপারে ডেসক্রিপশন। এই পুরো লেখার পরে আমার এই লিস্টটা শেষ হবে, সেই লিস্টটা আমি ডিএল ট্যাগ দিয়ে শেষ করলাম। এরপর বডি, এরপর এইচটিএমএল। বুঝতে পারছো কিনা একটু বলো? বুঝতে পারছো কিনা একটু জানাও আমাকে। চলে আসতে পারে আশাফুল ইসলাম সিয়াম, যে কোনো সময় চলে আসতে পারে, প্রস্তুতি নিয়ে যাওয়াই ভালো। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু ঝটপট জানাও, ঝটপট। জি ভাইয়া, ক্লিয়ার। সবাই বুঝতে পেরেছো? ওকে, ভালো। চলো আমরা তাড়াতাড়ি আমরা গত ক্লাসে 10টা এমসিকিউ দেখেছিলাম,
আজকেও 10টা দেখে ফেলবো, আমরা 10টা এমসিকিউ দেখে ফেলবো। তোমরা ঝটপট উত্তর দিয়ে ফেলো। ইউআরএল এর তৃতীয় অংশের নাম কি? প্রোটোকল, পাথ, প্যারামিটার নাকি হোস্ট নেম? প্রোটোকল, পাথ, প্যারামিটার নাকি হোস্ট নেম, কোনটা হবে বলো? সবাই উত্তর দিয়ে ফেলো। প্রথম প্রশ্নের উত্তর, ইউআরএল এর তৃতীয় অংশের নাম কি? প্রোটোকল নাকি খ পাথ নাকি গ প্যারামিটার নাকি ঘ হোস্ট নেম, কোনটা হবে অ্যান্সার? এখনো একটাও অ্যান্সার পাই নাই। মোসাম্মদ রেহানা পারভিন বলছে প্রোটোকল, তৃতীয় অংশের নাম বলছে প্রোটোকল। দেখি কোনটা হয়, সবাই অ্যান্সার দিয়ে ফেলো। সবাই অ্যান্সার দিয়ে ফেলো। মোসাম্মদ রেহানা পারভিন ক, শাখাত হোসেন খকন বলতেছে ক, অপদার্থ ছেলে বাউস্করণী বলতেছে খ। বাকিরা সবাই অ্যান্সার দিয়ে ফেলো। অ্যান্সার কি দিছো? আমি কি দেখতে পাচ্ছি না। এরকম কিছু কি হচ্ছে? এরকম কিছু কি হচ্ছে? আচ্ছা হ্যাঁ, সবাই অনেকে অ্যান্সার দিয়েছে। সন্ধ্যা রাতে তারা এ বলতেছে, মৈক্য রাখাইন বলতেছে খ, শর্মী অধিকারী বলতেছে এ, অপদার্থ ছেলে বলতেছে খ। এক একজন এক একটা অ্যান্সার দিচ্ছ। সঠিক উত্তর হচ্ছে গিয়ে খ। সঠিক উত্তর কি বলতো? খ। সঠিক উত্তর কি? খ বা পাথ। সঠিক উত্তর হচ্ছে পাথ। তাহলে ইউআরএল এর তৃতীয় অংশের নাম কি? পাথ। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই দেরি না করে। ওয়েবসাইটের একক ঠিকানা কোনটা? আইপি অ্যাড্রেস, ইউআরএল, এইচটিটিপি নাকি এইচটিএমএল? 12 অ্যান্সার দিয়ে ফেলো সবাই ঝটপট। ওয়েবসাইটের একক ঠিকানা কোনটা? সবাই উত্তর দিয়ে ফেলো। আচ্ছা 12 অপদার্থ অস্করণী বলতেছে এইচটিএমএল। আই হাই কি বলে। রেহানা পারভিন বলতেছে বি বা ইউআরএল। মৈক্য রাখাইন বলতেছে বি, সন্ধ্যা রাতে তারা বলতেছে বি, শাখাত হোসেন খোকন বলতেছে বি। সবাই যেহেতু খ বলছে, আমি অন্য কিছু আর কেমনে বলি। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইউআরএল, ওয়েবসাইটের একক ঠিকানা। উত্তর হচ্ছে খ বা ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। পরবর্তী কোশ্চেন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উদ্ভাবক কে? মার্ক এলিয়ট, জুকারবার্গ, টিমথি জন বার্নার্স-লি, জাভেদ করিম নাকি? এখানে সম্ভবত চার্লস হার্লে। এটা হবে না, যাই হোক আমি বলেই দিলাম। বাকি তিনটা থেকে অ্যান্সার দাও। বলে ফেলো তাড়াতাড়ি। 13 উত্তর কি হবে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW এর উদ্ভাবক কে? তাইনা তাবাসসুম তোহা বি হবে। জি আপনি সঠিক উত্তর দিয়েছেন। শর্মী অধিকারী আপনিও সঠিক উত্তর দিয়েছেন। এখন বলে ফেলেন 13 কি হবে? 13 প্রথম উত্তর পেয়ে গেছি আমরা। এমনি আশরাফুল ইসলাম সাইম বলতেছে 13 খ হবে বা টিমথি জন বার্নার্স-লি। এরপর আমরা দেখি অপদার্থ ছেলে ওস্করণী বলতেছে 13 খ হবে। ওকে, আর কে কে আছে? মৈক্য রাখাইন বলতেছে 13 খ হবে। সন্ধ্যা রাতে তারা বলতেছে বি হবে। খুবই ভালো কথা। আমরা দেখি সঠিক উত্তর কোনটা। তাই না তাবাসসুম তোহা বলতেছে বি হবে। সবাই যেহেতু বি বলতেছে আমিও বি দিয়ে দিলাম। খ হবে সঠিক অ্যান্সার বা খ, টিমথি জন বার্নার্স-লি হচ্ছে
মূলত আমাদের এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উদ্ভাবক। ভালো কথা। পরবর্তী কোশ্চেন, ইন্টারনেটে ব্যবহৃত ডকুমেন্টের ঠিকানা কোনটা? ইউআরএল, আইএসপি, জিএইচ নাকি নর্টন? ইন্টারনেটে ব্যবহৃত ডকুমেন্টের ঠিকানা কোনটা? ইন্টারনেটে ব্যবহৃত ডকুমেন্টের ঠিকানা কোনটা? ইউআরএল, আইএসপি, জিএইচ নাকি নর্টন? সবার উত্তর দিয়ে ফেলো। ইউআরএল, আইএসপি। সবাই উত্তর দিচ্ছে ক বা ইউআরএল। সবাই সঠিক উত্তর দিয়েছ। সঠিক উত্তর হচ্ছে ক বা ইউআরএল। ইন্টারনেটে ব্যবহৃত ডকুমেন্টের ঠিকানা হচ্ছে কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউআরএল। IPv6 এর আইপি অ্যাড্রেস কত বিটের? 32, 64, 128 নাকি 256? IPv6 আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম সম্ভবত IPv4। সঠিক উত্তর ছিল 32 সম্ভবত, তাই না? নাকি 64? কোনটা? IPv6 এর কি বলো? সরি, সবাই উত্তর দিয়ে ফেলো। IPv6 এর উত্তরটা কি? IPv এর আইপি অ্যাড্রেস কত বিটের? কত বিটের? সবাই উত্তর দিয়ে ফেলো। আমি এখনো পর্যন্ত একটি উত্তরও পাইনি। কেন কেন কেন? ওয়াই? 15 খ এমডি আশরাফুল ইসলাম সায়েম সবার আগে অ্যান্সার দিল 64। আচ্ছা, 14 ক 15 খ। মৈক্য রাখান বলতেছে গ 128। সন্ধ্যা রাতের তারা বলতেছে গ বা 128। ওকে, আমরা আর উত্তর দেখি। আর কে কি বলে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। আর কে কি বলতে চায়? আর কে কি বলতে চায় সেটা আমরা একটু দেখে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে অ্যান্সারটা দেখে ফেলি। এই যে প্রশ্নটার অ্যান্সার হচ্ছে গ। IPv6 হচ্ছে 128 বিটের। ঠিক আছে, সি হবে। জি, সবাই সঠিক উত্তর দিয়েছেন। IPv6 আইপি অ্যাড্রেস হচ্ছে 128 বিটের। আমরা বাকি স্লাইডগুলো পরে দেখব। আমরা হচ্ছে একটু ঝটপট বাকি কোশ্চেনগুলো আমরা সলভ করে ফেলি। 16 নম্বর প্রশ্ন দেখেন, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেলের ডোমেইন নাম কি? একদম ইজি জিনিস। gows.com.edu নাকি .org? কোনটা হবে? বলেন বলেন বলেন। 15 গ। জি, সবাই ঠিক উত্তর দিয়েছেন যারা যারা সি বলেছেন। এটা নিয়ে পরে কথা বলবো না আশরাফুল, আপাতত এটার উত্তর দিয়ে ফেলো। 16 উত্তর দিয়ে ফেলো। কোনটির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইন কোনটি? 16 সি। তাইনা তাবাসসুম তোহা বলতেছে 16 হবে সি। অপদার্থ ছেলে বলতেছে গ। শাখাওয়াত হোসেন খোকন বলতেছে গ। সন্ধ্যা রাতের তারা বলতেছে সি। অপদার্থ ছেলে ওস্করণী বলতেছে 16 গ হবে। ওকে ওকে, শাকিল মিয়া বলতেছে 16 সি হবে। সবাই ঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর হচ্ছে গ বা .edu, তাই না? একদম ইজি কোশ্চেন, কিন্তু মোটামুটি কিন্তু এসে যেতে পারে। মৈক্য বলতেছে 16 সি। ভালো। 17 কোনটির ক্ষেত্রে ডোমেইন নেম ব্যবহার করা হয়? ওয়েবসাইট, সার্ভার, ওয়েব ফাইল নাকি ফোল্ডার? কোনটির ক্ষেত্রে ডোমেইন নেম ব্যবহার করা হয়? ওয়েবসাইটের ক্ষেত্রে, সার্ভারের ক্ষেত্রে, ওয়েব ফাইলের ক্ষেত্রে নাকি ফোল্ডারের ক্ষেত্রে? ডোমেইন নেম ব্যবহার করা হয় কোথায়? সবাই উত্তর দিয়ে ফেলো। 17 উত্তর সবাই দিয়ে ফেলো। কোনটির ক্ষেত্রে ডোমেইন নেম ব্যবহার করা হয়? ভাই কোনটির ক্ষেত্রে ডোমেইন নেম ব্যবহার করা হয়? এমডি আশরাফুল ইসলাম সাইম সবার আগে উত্তর দিয়ে ফেলেছে 17 ক। আচ্ছা, ভালো ভালো ভালো। 17 ক। তাইনা তাবাসসুম তোহা সে বলছে 17 এ। অপদার্থ ছেলে বলতেছে 17 গ। ওস্করণী বলতেছে 17 গ হবে। ওয়েব ফাইল
শাখাওয়াত হোসেন খোকো বলতেছে ওয়েবসাইট, খোকন শাকিল বলতেছে খোকন, মৈক্য বলতেছে এ, সুমাইয়া আক্তার বলতেছে বি, সন্ধ্যা রাতের তারা বলতেছে এ, এমডি শাকিল মিয়া বলতেছে এ। ওকে, আমাদের সঠিক উত্তর হচ্ছে এ বা ক, ওয়েবসাইট। ওয়েবসাইটের হচ্ছে মূলত আমরা ডোমেইন নেম ব্যবহার করে থাকি, www. মনে করো google.com, ঠিক আছে, ঠিক আছে না? এরকম হচ্ছে ওয়েবসাইটগুলোর মূলত এই যে ডোমেইন নেমগুলো ব্যবহৃত হয়ে থাকে। দেখেন, ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে? ইউআরএল বলে, এইচটিটিপি বলে, এইচটিএমএল বলে, নাকি www বলে? বলেন। ইউআরএল বলে। ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলা হয়ে থাকে? ওয়েব পেজের অ্যাড্রেস ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে? সবাই উত্তর দিয়ে ফেলেন। 18 এ, 18 ক বলতেছে আশরাফুল ইসলাম সায়েম, রেহানা পারভিন বলতেছে এ, অপদার্থ ছেলে ওসকর্ণী বলতেছে এ, শাখাওয়াত বলতেছে এ, সন্ধ্যা রাতের তারা বলতেছে এ। ওকে, আর কে কি বলতে চাই একটু দেখে ফেলি আমরা। মোটামুটি সবাই ক উত্তর দিয়েছে এবং সঠিক উত্তর হচ্ছে যে ক বা ইউআরএল বা ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল এর ফুল মিনিং কি বলো তো সবাই? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএল। ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলতেছে তাহলে? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, বা উত্তর হবে হচ্ছে ক। এরপর আমরা দেখি কোন ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তার নাম কি? কোন ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তার নাম কি? হোম পেজ, ওয়েব সার্ভার, হোস্টার, নাকি মাদার কম্পিউটার? কোন ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তার নাম কি? সবাই উত্তর দিয়ে ফেলো। উনিশের এ, এমডি শাকিল মিয়া বলতেছে 19-এর এ। ও ওকে, অপদার্থ ওজকর্ণী বলতেছে 19-এর বি, আশরাফুল বলতেছে বি। ওকে, মৈক্য বলতেছে এ, সন্ধ্যা রাতে তারা বলতেছে এ। আচ্ছা, কোনো ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তার নাম কি? এ আর বি অ্যান্সার পাচ্ছি আমরা। আর কেউ কি কোনো অ্যান্সার দিবে? আচ্ছা, ওকে, আমরা দেখি আর কে কি অ্যান্সার দেয়। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে খ বা ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার, কোনো ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তাহলে সেইটার নাম কি? আমাদের ওয়েব সার্ভার। ঠিক আছে, ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার হচ্ছে মূলত, বা ওয়েব সার্ভার থেকে হচ্ছে মূলত কোনো ওয়েবসাইটকে হোস্ট করা হয়, বা কোনো ওয়েবসাইটকে হোস্ট করার জন্য দায়ী কে? ওয়েব সার্ভার। ঠিক আছে, 21 আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? এখানের মধ্যে আইপি ডেটা নেটওয়ার্ক কোনটা? 1G, 2G, 3G, নাকি 4G? বলো তো। আইপি ডেটা নেটওয়ার্ক কোনটা? 1G, 2G, 3G, নাকি 4G? 21-এর ঘ 4G বলতেছে শাখাওয়াত হোসেন খোকন বলতেছে 4G। বাকিদের কি রায়? বাকিদের কি মত? বলো তো দেখি, বাকিদের কি মত? আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? সবাই একটু ঝটপট উত্তর দিয়ে ফেলো। 1G, 2G, 3G, 4G, কোনটা? হোয়াট ইজ দ্য অ্যান্সার? মনে নাই? আশরাফুল ইসলাম সাইমের মনে নাই? পারলাম না। ওকে, ওকে, নতুন জিনিস শিখবা, ভালো ব্যাপার, তাই না? আচ্ছা, ঠিক আছে, এর সঠিক উত্তর হচ্ছে 4G। শাখাওয়াত হোসেন খোকন সঠিক উত্তর দিয়েছে ঘ। তাইলে আইপি ডেটা নেটওয়ার্ক হচ্ছে মূলত 4G। 4G-কে আমরা আইপি ডেটা নেটওয়ার্ক বলে থাকি। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা মোটামুটি এতটুকুই আমরা রাখবো, আর হচ্ছে বেশি দূরে যাব না।
বেশি দূর কিছু করব না। আজকের ক্লাসে আমরা যতটুকু দেখার চেষ্টা করলাম HTML এর লিস্ট পর্যন্ত আমরা দেখার চেষ্টা করেছি। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ইমেজ ট্যাগ, এরপর হচ্ছে হাইপার লিঙ্ক, এই ট্যাগগুলো একটু ভালো মতো দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা HTMLটা শেষ করে আমাদের মোটামুটি থার্ড চ্যাপ্টারে আমরা চলে যাব। নেক্সট ক্লাসটা তোমাদের হবে ইনশাআল্লাহ মঙ্গলবার। তোমাদের নেক্সট ক্লাস হবে কবে? ইনশাআল্লাহ মঙ্গলবার ঠিক 7টায় ইনশাআল্লাহ তোমরা রয়্যাল এডুকেশনের পেজে চলে আসবা ভালো মতো দেখার জন্য। আর নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ চলে আসতে থাকবে পেজে। তোমরা ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত একটু রয়্যাল এডুকেশনের পেজটাকে ফলো করে রাখতে পারো, লাইক দিয়ে রাখতে পারো, লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারো। ইউটিউবে কিন্তু রেগুলার ভিডিও আপলোড হচ্ছে, ইউটিউবেও কিন্তু তোমরা অবশ্যই চোখ রাখতে পারো। যেসব ক্লাস তোমাদের মিস হয়ে যাচ্ছে সেগুলো দেখার জন্য অবশ্যই ইউটিউবের যে আমাদের চ্যানেল, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারো। ধন্যবাদ সবাইকে অনেক বেশি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ সবার সাথে দেখা হয়ে যাবে আমাদের নেক্সট ক্লাসে। দুঃখিত আজকে ক্লাসটা দেরি করে শুরু করলাম, তাই একটু তাড়াতাড়ি শেষ করতে হচ্ছে, বা একটু টাইম নিয়ে বলতে পারো যে শেষ করতে হচ্ছে আমাদের। ইনশাল্লাহ পরবর্তীতে আর এরকম কোনো সমস্যা হবে না। সবাইকে অনেক বেশি ধন্যবাদ ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছো। আমার বাকি ক্লাসগুলো ইউটিউবে আপলোড হয়ে আছে ইনশাল্লাহ রয়্যাল এডুকেশনের পেজে তোমরা দেখে ফেলতে পারবে। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ, টাটা।